হ্যালো বন্ধুরা, চলুন আজকে ব্রেকফাস্টে কি বানাবো আপনাদের সাথে শেয়ার করব। আমি দুটো আলু সেদ্ধ করে রেখেছি। এই দুটো আলু আমি সামান্য নুন দিয়ে ম্যাশ করে নেব, সামান্য নুন। আর দুটো টমেটো আমি চাকা চাকা করে স্লাইস করে নিয়েছি, সামান্য একটু নুন, চিলি ফ্লেক্স, কয়েক কোয়া রসুন গ্রেট করে নেব, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। দুটো ডিম, কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে রাখতে হবে। আমি ময়দা গুলে রেখেছি। দুজনের জন্য ব্রেকফাস্ট বানাবো, তাই চারটে ব্রেড ক্রাম আর চাট মশলা, গোলমরিচ ক্র্যাশ করে নেবো আমি ওটা, আর বাটার, আর দুটো চিজ কিউব নিয়ে নিয়েছি, আর টমেটো সস। চলুন এবার শুরু করি। প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি ডিম দুটো ভেজে নেব। এবার বলতে পারেন ডিম দুটো দেখিয়েছি, কুসুম তিনটে কেন? একটা ডিমের থেকে ডাবল ইয়ক বেরিয়েছে, তাই তিনটে কুসুম। তো সামান্য আমি নুন দিয়ে এটাকে ভেজে নেব, ঝুরি ভাজার মতন। আমি তো ঝুরি ভাজা বলি, আপনারা কি বলেন কমেন্ট করবেন। তো আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। একটা ব্রেডে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব, পুরোটায় ভালো করে বাটারটা লাগিয়ে নেব। লাগিয়ে এবার টমেটোর স্লাইসগুলো সুন্দর করে আমি সাজিয়ে নেব। এবারে ডিম ঝুরি ভাজাটা আমি পুরো টমেটোর উপরে ভালো করে ছড়িয়ে দেবো। বাবারে কি গরম, সদ্য বানিয়ে নামিয়েছি তো ভালো করে ছড়িয়ে নিয়ে এবারে আমি ওটাতে চিলি ফ্লেক্স, সামান্য একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে এবার ধনেপাতা, ভালো করে ধনেপাতাটাও আমি ছড়িয়ে দেবো। তারপরে দেবো একটু চাট মশলা, চাট মশলা দিয়ে একটু গোলমরিচ ক্র্যাশ করে দিয়ে দেবো। এবারে চিজের কিউবটা ভালো করে গ্রেট করে চারিপাশে ছড়িয়ে ছড়িয়ে গ্রেট করে নেব। পুরো চিজটাই কিন্তু একটা ব্রেডে দিয়ে দিতে হবে। এবার আরেকটা যে পাউরুটি আছে ওটাতে টমেটো সস দিয়ে ভালো করে ওটা তো ছড়িয়ে নেব। পুরো ব্রেডটায় টমেটো সসটা ভালো করে লাগিয়ে নেব। লাগিয়ে ওর উপরে চাপা দিয়ে দেবো, ভালো করে চাপা দিয়ে এবার আলু সেদ্ধটা দিয়ে পুরো কভার করতে হবে। আমার কভার হয়ে গেছে। এবারে উপরে গ্রেট করা রসুনটা দুপিটেই ভালো করে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ময়দা গুলে রাখা জলে ডিপ করব, দুপাশেই ভালো করে ডিপ করে এবারে ওটা তুলে, একটু অসুবিধা হবে ব্রেড ক্র্যামে দিয়ে দেবো, একটু অসুবিধা হবে, ম্যানেজ করে নেবেন আপনারা। আমি দুপিটেই ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, আলতো করে ব্রেডটা তেলের ওপর দিয়ে দেবো। ভালো করে এপিট ওপিট ভেজে আমি ওটা নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি ওটাকে কোনাকুনি কেটে নেব। ভালো করে ওটাকে কেটে নেব, এই দেখুন। এবার এটাকে আমি দুটোই কেটে নিয়েছি। এবার আমি একটু টমেটো সস দেবো সাইডে, আর সামান্য একটু ডিম ভাজা থেকে গেছিলো, এই ডিম ভাজাটাও দুটো প্লেটেই একটু একটু করে দিয়ে দেবো। এবারে উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর। চলুন এবার এটা খেয়ে দেখি।
দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই।